একটা সরকারি চাকরি পাওয়ার আশায় যদি 20টা বছর সময় দিয়ে পড়াশোনা করতে পারেন, তাহলে ছাগলের খামার তৈরি করার আগে মাত্র 1 বছর সময়টা দিলে কি এমন সমস্যা হবে? যারা হাতে কলমে হিসাব করে যে এতটা ছাগল দিয়ে শুরু করব, এত মাস পরে বাচ্চা বিক্রি করে এত হাজার টাকা ইনকাম করব, তাদের জন্য তো আর ছাগলের খামার নয়। তারা চাইলেও পারবে না সেখান থেকে আয় করতে বা সফল হতে। সফল হতে হলে আগে আপনাকে ধারণা অর্জন করতে হবে এবং প্র্যাকটিক্যালে জ্ঞান থাকা জরুরি। আমরা যতই খাতা কলমে হিসাব করি না কেন, বাস্তবে কিন্তু সেটা একদমই ভিন্ন। যখন আপনি মুখে হিসাব করবেন তখন বিষয়টা অনেকটাই সহজ এবং লাভজনক মনে হবে, বাট যখন আপনি প্র্যাকটিক্যালে করবেন, আপনার যদি প্র্যাকটিক্যালে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে লস খাবেন। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হয়তো অনেকেই উদ্যোক্তা হতে চায়, বাট পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা বা পর্যাপ্ত প্র্যাকটিক্যাল তাদের ধারণা না থাকায় উদ্যোক্তা হওয়ার আগেই তারা ঝরে যায় এবং সফলতায় ব্যর্থতা হওয়ার যে শুধু এটাই কারণ, সেটা কিন্তু না। তার মধ্যে থেকে সর্বপ্রথম যে ভুলগুলো খামারিরা করে, সেই বিষয়গুলোই মূলত আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটা দেখতেই থাকেন মনোযোগ সহকারে, আপনাদের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো আমার মনে হয় যে নতুন উদ্যোক্তারা বা যারা নতুনভাবে খামারে আসতে যাচ্ছেন, তারা যদি এই কয়েকটা বিষয়ের উপর সতর্কতা অবলম্বন করে বা একটু পসেসিভ থাকার চেষ্টা করে বা তাদের চিন্তা চেতনাগুলোকে আপডেট করে বা যে বিষয়ের উপর কাজ করতে চাচ্ছে সেই বিষয়ের উপর পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন করতে পারে, তাহলে আমার মনে হয় যে ছাগলের খামারে সফলতা অর্জন করা সম্ভব বা সফল হতে পারবে। অধিকাংশ নতুন উদ্যোক্তারাই যে ভুলটা করে, যেমন শুরুর দিকে অনেক বেশি ইনভেস্ট করে ফেলে। যেমন যদি থাকে 5 লক্ষ টাকা ইনভেস্ট করার মতো, তো সেখানে 4 লক্ষ টাকাই দেখবেন যে ঘর তৈরি করতে বা শেড তৈরি করতেই খরচা করে ফেলে, আর বাকি মাত্র 1 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে। ঘরের মধ্যে বা শেড তৈরি করতে যে টাকাটা ইনভেস্ট করে, সেটা কিন্তু খুব সহজে তোলা যায় না বা সম্ভব না। ঠিক এই কারণে আগত যে দিনগুলো, অর্থাৎ খামার শুরু করার পর তারা নানান রকম প্রতিবন্ধকতার শিকার হয় এবং অনেক প্রবলেম আর কি তাদের ফেস করতে হয়। তো আমার মতে নতুন উদ্যোক্তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে মাত্র 1 বছরের প্ল্যান নিয়ে খামার শুরু করা উচিত। ওই 1 বছরে আপনি বেশি লাগবে না, 50টা 100টা লাগবে না, মাত্র 5টা বা 10টা নিয়ে শুরু করেন প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনের জন্য, অর্থাৎ বিষয়টা বোঝার জন্য, যাতে করে পরবর্তীতে আপনি যে খামার করার প্ল্যান করবেন, যে পরিকল্পনা করবেন, সেটাতে যেন সফল হন বা আপনার জন্য প্র্যাকটিক্যাল যে একটা ধারণা সেটা হয় এবং আপনি ছাগল পালনের সব খুঁটিনাটি শিখে যান মাত্র 5 থেকে 10টা ছাগল পালনের মাধ্যমে। পড়ালেখার পিছনে যদি আমরা 20 বছর সময় দিতে পারি একটা সরকারি চাকরি বা ভালো একটা চাকরি করার আশায়, তাহলে সেখান থেকে আমরা যদি মাত্র একটা বছর সময় দিয়ে শিখি, এমনটা তো না যে পড়ালেখা বাদ দিয়েও আপনাকে করতে হবে। পড়ালেখার পাশাপাশি আপনি এই কাজটা করতে পারেন এবং পড়ালেখা শেষ করে 1 বছর পর আপনার যখন জ্ঞান বা ধারণা অর্জন হয়ে যাবে, তখন আপনি প্ল্যানিং করে এই খামার সেক্টরে আসতে পারেন। এতে করে আপনার জন্য সেটা অনেক ভালো হবে এবং আপনার জন্য উপকার হবে, ঝুঁকি থাকবে না। আপনি 100 ভাগের 98 ভাগ শিওর হতে পারবেন যে আপনি খামারে কোনো লস হবে না, আপনি খামারে কোনো ঝুঁকি থাকবে না, আপনার খামারে আপনি সফল হতে পারবেন। এই কাজটার করার একটাই মানে, সেটা হচ্ছে যদি আপনি 1 বছর সময় দিয়ে ছাগলগুলোর সাথে থাকতে পারেন এবং শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার খামার সেক্টরের সামনে কোনো সমস্যা আসলে আপনি সহজেই বুঝতে পারবেন, ধরতে পারবেন এবং খরচ অনেকটাই কমে যাবে। যদি আপনি ডক্টরের আশায় থাকেন, সেখানটায় আপনি আপনার নিজের মতো করে ওষুধ প্রয়োগ করে বা বুঝে শুনে অনেকটা খরচ কমাতে পারবেন। আর বাস্তব অভিজ্ঞতা এমন একটা জিনিস, যেটা আপনি যদি 10 বছর বা 5 বছরও যদি ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও দেখে শেখার চেষ্টা করেন, সেটাও কিন্তু অসম্ভব। নতুন উদ্যোক্তারা এটাই ভুল করে যে তারা কোনো জ্ঞান অর্জন না করে, প্র্যাকটিক্যাল বা বাস্তব অভিজ্ঞতা অর্জন না করে হুট করে ছাগলের খামারে এসে অনেকগুলো ছাগল নিয়ে শুরু করে দেয়, যার ফলে সে বুঝতে পারে না
যে কি কি সমস্যা হতে পারে বা কিভাবে ছাগল পালন করলে ছাগল সবসময় সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, এবং হচ্ছে ছাগল যে কিভাবে বাচ্চাগুলো প্রসেসিং করে বড় করানো যায় দ্রুত, কিভাবে বাচ্চা সুস্থ রাখা বা বাচ্চার যত্ন পরিচর্যা বা ছাগলের সময় মতো কৃমিনাশক ভ্যাকসিনেশন ইত্যাদি আর কি, এই বিষয়গুলো বুঝতে না পারে তো তখনই কিন্তু তার সামনে নানান প্রতিবন্ধকতা আসে এবং অনেক সমস্যার সম্মুখীন হয়, যার কারণে একসময় দেখা যায় যে হয়তো সে খামার থেকে ব্যর্থ হয়ে বা লস হয়ে খামারটা বন্ধ করে দিতে হয়। নতুন খামারিরা শুরুতে আরও একটা বড় ভুল করে, যেটা খামার বন্ধ করার অনেক বড় একটি কারণ, সেটা হচ্ছে যে খামারটা শুরু করে কোনো একটা সংস্থা বা এনজিও থেকে ঋণ নিয়ে। এই কাজটা যারা করে তারা কিন্তু নিশ্চিত খামার থেকে তারা হচ্ছে তাদের খামারটা কিছু সময় বা কিছুদিন পর বন্ধ করে দিতে হবে। যেমন এই ছাগলের খামারের ইনকামটা এরকম, এটা মান্থলি না বা দিনের মধ্যেও না, এটা হচ্ছে 6 মাস বা 1 বছর বা দুই বছর 3 বছর এইরকম সময় দিয়ে তারপর সেখানে ইনকাম করতে হয়। এবারে আপনি যদি একটা ঋণ নিলেন, ঋণের কিস্তি দিতে হবে প্রতি মাসে বা সাপ্তাহিক বা ইত্যাদি আর কি, এরকম একটা সময় নিয়ে আপনাকে ঋণটা পরিশোধ করতে হবে। এবারে আপনার যদি ইনকাম করার মতো অন্য কোনো রাস্তা না থাকে বা উপায় না থাকে, শুধু একটাই, সেটা হচ্ছে ছাগলের খামার থেকে ইনকাম করে তারপরে ঋণ পরিশোধ করা। এবারে আপনি যদি এই হিসাব নিয়ে ঋণ নিয়ে ছাগলের খামারটা শুরু করেন, তখন কিন্তু দেখা যাবে যে ছাগলগুলো লালন পালন করতে, তারপর হচ্ছে হিটে আসবে, গাভীন হবে, তারপর বাচ্চা হবে, বাচ্চাগুলো যখন 5 থেকে 6 মাস বয়স হবে তখন কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন, তখন কিন্তু ইনকামের উপযোগী হবে আপনার ওই খামার থেকে। তো তার জন্য মানে মিনিমাম যে সময়টা দরকার সেটা হচ্ছে 1 থেকে 1.5 বছর বা 2 বছর। এখন কথা হচ্ছে যে আপনি ঋণ নিয়ে শুরু করলেন, সেখানে তো আর আপনাকে এত সময় দিবে না যে আপনি খামার শুরু করলেন, খামারে সফল হবেন, খামারে আগে বাচ্চা উৎপাদন করবেন, তারপর সেই বাচ্চা বিক্রি করে ঋণ পরিশোধ করবেন। তারা তো আর আপনাকে এত সময় দিবে না, তাদের যে নিয়মটা সেটা তারা অবশ্যই মেনটেন করবে এবং আপনাকে অবশ্যই সময় মতো ঋণ পরিশোধ করতে হবে। সেখান থেকে আপনার ইনকাম আসুক বা না আসুক, আপনি ব্যর্থ হন বা সফল হন, সেটা তো আর তাদের দেখার বিষয় না। এই জন্যই হচ্ছে ঋণ নিয়ে কখনোই আপনারা খামারে ইনভেস্ট করবেন না। আপনাদের নিজেদের যেটুকু সামর্থ্য হবে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা ইনভেস্ট করবেন এবং সেইটুকু নিয়েই কাজ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে খামারে সফল হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না।